কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো। ভাতটা কিছুটা দেওয়ার পর আমি কিছু মশলা আবার অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো হচ্ছে গুলে রাখা সেই দুধ আর কেওড়ার জল আর মিঠা আতরটা। তারপরে আমি এখানে আমুল স্প্রে দিয়েছি, তোমরা আমুল স্প্রের বদলে কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারো। তারপর আমি বিরিয়ানি মশলা, যেটা শাহি বিরিয়ানি মশলা, সেটা অ্যাড করে দিলাম। তারপর বেরেস্তা দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করে দিলাম। তার উপর দিয়ে দেবো কিছুটা আলু আর ডিম। তার উপর আবার ভাত চাপিয়ে আমি আমার গুঁড়ে রাখা যেই গরম মশলাটা বিরিয়ানি, সেটা আবার অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ একে একে স্টেপে স্টেপে কিন্তু আমি সব পুরোটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। যেহেতু আমার পুরোটা কুকড হয়ে গেছে, আমি ওর জন্য 5 মিনিট, আমি কিন্তু নর্মাল আজই দমে বসিয়েছি। দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি, পুরোটা রেডি হয়ে গেছে। এত সুন্দর গন্ধে পুরো ঘরটা মোমো করছে। চলো এবার মাকে বলি জলদি জলদি বেড়ে দিতে। মা এখানে সার্ভ করে দিচ্ছে বিরিয়ানিটা। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, তোমরা কিন্তু দেখতেই পেয়েছো। তাতেও দেখো কত সুন্দর বিরিয়ানির কালারটা ব্যালেন্স হয়েছে, এত সুন্দর হয়েছিল। চটজলদিতে এরকম তোমরা এগ বিরিয়ানিও করতে পারো আর চিকেন বিরিয়ানিও করতে পারো। আলুগুলোও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর তোমরা কি রেসিপি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট